আসলে বয়স কত? বয়স তো বলা যাবে না, বয়স তো এটা একটা সংখ্যা মাত্র। কাজের বয়স কত বা অভিজ্ঞতা কত বা কতটুকু নিজেকে ইমপ্রুভ করতে পেরেছি এবং কতটুকু আপনাদের ভালোবাসা কাটতে পেরেছি, আজকে অ্যাডলফ খান হতে পেরেছি, সেটা ইম্পর্টেন্ট, বয়সটা ইম্পর্টেন্ট। আমি শুরু থেকে দেখতেছি, যখন থেকে দেখছি তখন এ পর্যন্ত একই রকম, একই ক্যারেক্টার, একই রকম। আমি অনেক ছোট বয়সে শুরু করেছি তো, সো সেখানে হয়তো বা আপনাদের ওটা মনে হচ্ছে যে অনেক বছর ধরে দেখছি। এখন আমি অনেকটা ম্যাচিউরড, অনেকটা পরিণত, কিন্তু সংখ্যাটা নাই বলি। মাঝে মাঝে দেখি যে ভাবিকে নিয়ে ছবি পোস্ট করেন, এটা আসলে কেন ইদানিং কি করি? ভাবিকে নিয়ে পোস্ট করেন ছবি? হ্যাঁ, ছবি তো পোস্ট করি, যেহেতু ওকে ভালোবাসি। ও আমার হবু বউ, ডেফিনেটলি ওকে সম্মান দিয়ে ওর সাথে আমার ছবি দেখলে সবাই পছন্দ করে, আমরা ভালো থাকা দেখতে সবাই পছন্দ করে। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই, তর্ক নেই, আমাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই, আমরা কেউ কাউকে ছেড়ে যাওয়ার কোনো রকম তাগাদা নেই, কোনো রকম কিছু ঝামেলা নেই আর কি। বলতে গেলে সবাই সবার জায়গা থেকে, দুজনের জায়গা থেকে ভালোবাসা শো করি। আপনাকে নিয়ে তো অনেকের অনেক কৌতূহল, অনেক কিছু জানার ইচ্ছে থাকে। ছোটবেলায় কি হওয়ার ইচ্ছে ছিল? ছোটোবেলায় না, বাবা মা চাইতো যে আমি যেন ইঞ্জিনিয়ার হই, তো আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, আমি বিএসসি ইঞ্জিনিয়ার। কিন্তু আমি সবসময় ছোটোবেলা থেকে সত্যি কথা একজন তারকা, একজন সেলিব্রিটি বা একজন অ্যাডলফ খানই হতে চেয়েছিলাম। আমি এটাই চেয়েছি, আর কিছু হতে চাইনি। শুরুটা আসলে কিভাবে হলো? শুরুটা হলো যে আমি মডেলিং স্টার্ট করেছিলাম, গ্রুমিং করেছিলাম 2007 সালে। তখন 2008 থেকে শুরু হয় আমার, শেষ করে আমি আটের মাঝামাঝি থেকে কাজ শুরু করি এবং মডেল হিসেবে কাজ করি দীর্ঘদিন। তারপর আস্তে আস্তে করে আমি ডিজাইনার, কোরিওগ্রাফার, গ্রুমার, এই ব্যাপারগুলো করি। আর এখন তো আমি অনেক প্রমোশন করি, অনেক, যেহেতু আমার অনেক ফলোয়ার্স, আমি প্রমোশনাল বা ব্র্যান্ড প্রমোশনের সেক্টরগুলো বা অনেকগুলো ব্র্যান্ডের আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তো সেই সাইটগুলো আমাকে দেখতে হয় আর কি। দেখেন যে আমাকে তো আপনি ব্যক্তিগতভাবে চেনেন, আকাশ নিবিড়, তো সেখানে হচ্ছে যে আমি যখন শুরুটা মিডিয়াতে আসি, অনেকেই হাস্যরস করছে, তোমাকে দিয়ে কিছু হবে না, তোমাকে দিয়ে কিছু করা সম্ভব না। এমনকি দেখেন আমাকে আজকে 40 লাখ মানুষ পার ডে দেখে। এরকম কি আপনার জীবনে হয়েছে যে হবে না আপনাকে দিয়ে? হ্যাঁ হ্যাঁ, হবে না, ওকে সরায় দাও, বসায় দাও, বাদ দিয়ে দাও, ও কেন এখানে, ও কেন এখানে দাঁড়াচ্ছে, ও কেন বসবে, ও কেন এখানে আমাদের তালিকার মধ্যে এরকম কেন? এই যে আজকে এই যে জাজেস প্যানেল বা যাদেরকে ডাকা হয়েছে, আমি একমাত্র মেল ফেসেস, সো ডেফিনেটলি এটা আমার অর্জন। ডেফিনেটলি, আর সবাই কিন্তু নায়িকা, মডেল, একমাত্র ছেলে সেলিব্রিটি কিন্তু এখানে আমি ছাড়া আজকে কেউ না। সো ডেফিনেটলি এটা আমার অর্জন। তো এই জায়গাটায় আমাকে সহজে কেউ দাঁড়াতে দেয়নি, বসতে দেয়নি। সারাক্ষণই অনেক কাঠখড় পোহাতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। এখনও যে যুদ্ধ শেষ হয়ে গেছে তা কিন্তু না, যুদ্ধ কিন্তু করতে হয়, মৃত্যু পর্যন্তই যুদ্ধ। তারপর বলবো যে আমি অনেক কিছু কাটিয়ে উঠেছি এবং আমি আমার মঞ্জিলের দেখা পেয়েছি। আমরা কিন্তু দেখেছি যে মাঝপথে হতাশ হতে হয় যে কি করব না, মানুষ এরকম কেন করছে। এই সময়টা আসলে কি করতেন? সদিচ্ছা থাকতে হয়, উইলিং পাওয়ারটা থাকতে হয়, ইচ্ছা শক্তি থাকতে হয়। আর নিজেকে দমিয়ে রাখা যাবে না, নিজেকে হতাশাগ্রস্ত করা যাবে না। অনেকে অনেক কথা বলবে, অনেক কিছু মন মতো মিলবে না। দেখেন, একটা সারাদিনে 5টার মধ্যে 5টা জিনিস কিন্তু আপনার মিলে না, হয় না, কোনো জিনিস আপনার নেগেটিভ যায়। সো ডেফিনেটলি আপনাকে বুঝে নিতে হবে, সেই পজিটিভ নেগেটিভ মিলিয়ে আপনার লাইফ, এবং সেগুলোকে হতাশ হওয়া যাবে না, ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, ব্লাস্ট হয়ে যাওয়া যাবে না, রাগ ক্ষোভ ঝাড়া যাবে না। নিজেকে আস্তে 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 করে গুটিয়ে নিজের যে লক্ষ্য, নিজের যে চাওয়াটা, সেই চাওয়াটার হাসিল করতে হবে। দ্যাটস ইট। সেই সময়টা আসলে অ্যাডলফ খান কি করেন যে হতাশ, আসলে এখানে হচ্ছে না, আমি 5টা জিনিস বাঁচলাম, 5টা জিনিস মিচিং হচ্ছে না, 6, 7, 8, এই সময়টা আসলে ওই শক্তিটা আসলে যেটাকে মেধা শক্তি, যেটাকে বলা হয় যে আমি হতাশ, এখান থেকে বেরোতে হবে, ওই শক্তিটা আসলে কীভাবে জোগান? আমি একা নিজের সাথে নিজের প্রচুর কথা বলি, নিজের সাথে নিজের কথা বলি। কার সাথে বললে ভালো লাগবে তার সাথে একটু শেয়ার করি, সব শেয়ার করি না, শেয়ার করি, বলি, এবং কিছু একটা করে, হয় ডিজাইন করে, নয় শপিং করে, নয় নাচ গান করে, কিছু একটা করে ওটা থেকে বের হয়ে আসার চেষ্টা করি। ওটা মাথায় ধরে বসে থাকি না জীবনের নানান। আর যখন দেখি যে সেটাও পারছি না, জোর করে ঘুমিয়ে থাকি, ঘুম থেকে উঠে দেখি সব ভুলে গেছি। যেটা আমার একদম আমার মতো কাহিনী, এবং আমি কিছু ভুলে গেছি। আমি কিন্তু এটাই করি, এবং হচ্ছে যে যাই হোক, এটা সেটা হচ্ছে যে
এত কিছু করছেন যে জীবনের সাফল্যের চূড়ায় এসেছেন এবং সেখানে আসলে বাবা মা কখনো সম্মুখীন হয়েছেন এই তুমি এটা কেন করছো, এটা করো না? আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ফ্যামিলির অনেক সাপোর্ট পেয়েছি। আমার ফ্যামিলির প্রত্যেকটা পার্সন, নট অনলি ফাদার মাদার, আমার ফুল ফ্যামিলি, আমার চাচা চাচি ফুপা ফুপু, আমার কাজিন টাজিন, আমার ভাই ব্রাদার যারা যারা আছে, আমার বন্ধুরা, সবাই সবসময় আমাকে এত ইন্সপায়ার করেছে, এত বেশি সাপোর্ট দিয়েছে। সবার সাপোর্টের জন্য আমার কাজ করতে কখনো কোনো দিন বাধার সম্মুখীন হতে হয়নি, কখনোই না। ইভেন আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সেও তার চেয়ে বেশি সাপোর্টিভ। সো এটা আমার জন্য অনেক লাকি, আমি সো লাকি এবং আমি অনেক হ্যাপি যে আমি এই মানুষগুলোকে আমার জীবনে পেয়েছি যাদের জন্য আমার চলার পথে কোথাও থেমে যেতে হয়নি। জীবনে কতবার প্রেমে পড়েছেন? জীবনে প্রেমে পড়েছি কিনা জানি না, জীবনে 3বার প্রেম এসছে। আচ্ছা, 3বার প্রেম এসছে, এই তো। সেগুলো হয়নি কেন? হয়ে ওঠেনি, ব্যাটে বলে মিলিনি, হয়তো তার সাথে আমার ভাগ্যে লেখা ছিল না, বা তার গল্পটা একরকম, মতের মিল একরকম, আমার মতের মিল আরেক রকম, আমার গল্পটা আরেক রকম। সময় সুযোগের সাথে আল্লাহ যদি কপালে না লিখে রাখে কার সাথে কীভাবে কী হবে। আর কেউ ভালোবাসলে দুই পক্ষ থেকেই তো ভালোবাসাটা হতে হয়। ভালোবাসার অনেকগুলো কারণ থাকে, যে ওয়ান সাইডেড হলে আরেকজনে মিলাতে পারে না, তখন জিনিসগুলো ম্যাচ আউট মানে ওয়ার্কআউট করে না, একটু ঝামেলা হয়ে যায়। একজন এত প্রকারের ছেলে প্রেমের সংজ্ঞা কি? প্রেমের সংজ্ঞা হলো প্রেম করলে প্রেম মিলে, ভালোবাসলে ভালোবাসা মিলে, সম্মান দিলে সম্মান মিলে। প্রেমের উপরে সুন্দর জিনিস পৃথিবীতে কিছু নেই। যার প্রেম আছে তার পৃথিবীতে সব আছে। একটা প্রেমিক মানুষ সে সব সৃষ্টি করতে পারবে, সব করতে পারবে, কিন্তু একজন ক্রিমিনাল, একজন খলনায়ক, সে কখনো কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। এবার আপনি প্রেমিক, দ্যাটস ওয়াই আপনি কিন্তু শেষ পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন এবং আপনি আপনার যে পয়েন্টটা, সে পয়েন্টটা আপনি মিলাতে পেরেছেন এবং সেটা প্রমাণ করতে পেরেছেন। সেটা হচ্ছে সত্য মিথ্যা। হ্যাঁ, আমি তো আপনাকে কখনো দেখিনি মিথ্যা বলতে, তারপর সত্য মিথ্যা, এই যে মিথ্যা বলে নানান কৌশল করে নিজেকে হাইলাইটস করতে চায়, তারকা বানাতে চায়, ওদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে তারকা বানাতে চাইলেই তো তারকা হয় না, দর্শকের অ্যাকসেপ্টেন্স থাকা লাগে। দর্শক চাহিদা কতটুকু, দর্শক কীভাবে তাকে পছন্দ করছে, কতটুকু অ্যালাউ করছে, তাকে গালি দিচ্ছে না তালি দিচ্ছে, সেটা দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাহলে আসলে ওইগুলো করে লাভ আছে। কিন্তু আমি করে যাচ্ছি, কিন্তু আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস মানুষ নেগেটিভলি দিচ্ছে। যেমন আমি হঠাৎ করে একটা নেগেটিভ পোস্ট দিলাম, কিন্তু পরের দিন আবার হাসতেছি, তাহলে তো দর্শকের কাছে আমি হাসির পাত্র হয়ে গেলাম। হ্যাঁ, আমি ফাঁসি দিতে গিয়ে নিজের দড়ি খুলে পড়ে যাচ্ছি, তাহলে তো এই ক্ষেত্রে তো আমার এটা তো আমি তো পরের দিন হাসির পাত্র হলাম, আমার জন্য তো কেউ সিম্প্যাথি দেখালো না। এরপর যখন আমি মারা যাব তখনও সবাই বিশ্বাস করবে না যে আসলে আমি মারা গেছি কিনা। তো এরকম অনেক বিষয় আছে। তো আমরা অনেক কিছু করতে চাই আসলে। এই যে আজকালকার অনেকেই দেখি অনেক কিছু করে ভাইরাল হওয়ার জন্য, বা অনেক কিছু করছে, নোংরা পোশাকে সে যা তার রাস্তাঘাটে বলছে টলছে, এগুলো তো আসলে তাদের আসলে জীবনটাকে শেষ করে দিচ্ছে। তারা কিন্তু আর কোথাও মাথা তুলে উঁচু হয়ে দাঁড়াতে পারবে না। তারা কিন্তু সমাজে এই ভিডিওগুলো থেকে যাবে, এই ভিডিওগুলোর জন্য তাদের একটা না একটা সময় কোথাও না কোথাও, বা সন্তানদের কাছে বা কারো না কারো কাছে ঠিকই জবাবদিহি করতে হবে। এটা কি বিশ্বাস করেন যে আপনি মিথ্যা বলছেন, মিথ্যা বলে মানুষের কাছে সিম্পিতি নিচ্ছেন, নিয়ে হচ্ছে অনেক বিয়ে করছেন, তারপর হচ্ছে যে যেখানে ধরা খাচ্ছেন, এগুলো আপনি হচ্ছে না মানে মানুষের কাছে বোঝাচ্ছেন যে এটা আসলে কিছুই না, এগুলো কি আসলে সমাজের একসময় প্রভাব পড়বে না? ধরে শুনো,